Hello friends, welcome to SSC English Maker. So in this video I am going to teach you subject verb agreement. এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট যারা এসএসসি এর এক্সাম দিচ্ছ, যারা ডব্লিউপি, কেপি এবং স্টেটের যত এক্সাম রয়েছে এবং সেন্ট্রালের যত এক্সাম রয়েছে সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের 1 নাম্বার বা 2 নম্বরের কোশ্চেন এসেই থাকে। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তার আগে যারা ক্লাসে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো দেখো আজকে আমরা ক্লাস নাম্বার 3 করবো। এর আগে আমরা ক্লাস নাম্বার 1 and 2 আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখো চলো এবার ক্লাসে ফোকাস করি। দেখো নোটটা কি আছে ভালোভাবে মনে রাখবে। ইফ টু সাবজেক্টস আর জয়েন্ট বাই, যদি দুটো সাবজেক্ট কি হচ্ছে জয়েন্ট বাই, জয়েন্ট হচ্ছে কি দিয়ে আইদার ওয়ার দিয়ে যদি জয়েন হয়, নাইদার নর দিয়ে যদি জয়েন হয়, নট অনলি বাট অলসো দিয়ে যদি জয়েন হয়, নর অর নান বাট, the verb will agree or put with the nearest subject. The verb will agree মানে ভার্বটাকে আমাদেরকে বসাতে হবে নিয়ারেস্ট মানে কাছের সাবজেক্টটাকে দেখে আমাদেরকে ভার্বটাকে বসিয়ে দিতে হবে। কোন সাবজেক্টটাকে দেখে? কাছের সাবজেক্টটাকে। ঠিক আছে, তো দেখো এই ক্লাসগুলো যখন আমরা ছোটবেলায় করতাম তখন আমরা মানে বুঝতে পারতাম না ঠিক আছে কিভাবে করব, কিন্তু শেখার পরে খুব মজা লাগতো এই ক্লাসগুলো করতে। তো দেখো এক্সাম্পল তোমাদেরকে ভালোভাবে বোঝাবো, তাহলে তোমাদের এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের একটা নাম্বারও মিস্টেক হবে না এখান থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, দেখো আইদার মাই মাদার। দেখো এখানে আইদার আমি বসিয়ে দিলাম প্রথমে, আইদার মাই মাদার আমার মা, অর আই, এই দুটো হচ্ছে আমাদের সাবজেক্ট। এবং কি বলেছে, দ্য ভার্ব উইল এগ্রি উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট অর পুট উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। দেখো এখানে নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, এখানে তো আমি ভার্ব বসাতে পারি না। এই যে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসেছে। ইয়েস অর নো ব্রো, ইয়েস অর নো বসেছে। তাহলে অ্যাম, আয়ের পরে আমরা অ্যাম বসাই। তাহলে আইদার মাই মাদার অর আই অ্যাম গোয়িং টু দিল্লি, হয় আমার মা অথবা আমি দিল্লি যাচ্ছি, দুজনের মধ্যে একজন, তাই তো? তাহলে আমরা ভার্বটাকে বসাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, আইদার হি অর হিজ স্টুডেন্টস। আইদার বসিয়ে দিলাম, হি একটা সাবজেক্ট রয়েছে, এটা একটা সাবজেক্ট রয়েছে, অর হিজ স্টুডেন্টস এটা একটা সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্ট, মাঝখানে আমাদের অর বসেছে। তো এবার আমাদের নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করতে হবে। উই হ্যাভ টু ফলো দ্য নিয়ারেস্ট সাবজেক্ট বিফোর পুট দ্য ভার্ব। দেখো হিজ স্টুডেন্টস রয়েছে, হিজ স্টুডেন্টস হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো এখানে দেখো প্লুরাল সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব বসেছে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। ওকে, হিজ স্টুডেন্টস ওয়ার গোয়িং টু সি দ্য মুভি। কি দেখলাম তাহলে? আইদার হি, নিশ্চয়ই তিনি টিচার হবেন, হি অর হিজ স্টুডেন্টস ওয়ার গোয়িং টু সি দ্য মুভি, তিনি অথবা তার ছাত্ররা মুভি দেখতে যাচ্ছেন। তো বলো বুঝতে পারছো কিনা? আই হোপ তোমরা বুঝতে পারছো। চলো এবার নাইদার নর দিয়ে দেখি। নাইদার কামাল এটা একটা সাবজেক্ট রয়েছে, নর হিজ ফাদার, এখানে দুটোই সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, এটা অনুযায়ী আমাদের ভার্বটা আমাদেরকে বসাতে হবে। দেখো এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট রয়েছে, এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব নিশ্চয়ই সিঙ্গুলারই হবে। হ্যাজ এ কার, তাহলে আমরা কি দেখলাম এখানে, না কমলের একটা কার আছে না তার বাবার একটা কার আছে, তাদের দুজনের মধ্যে কারোরই একটা গাড়ি নেই। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, অর্জুন ইজ নাইদার এডুকেটেড নর প্রফেশনাল, এরকম ভাবেও হয় কোশ্চেন। ঠিক আছে, দেখো অর্জুন ইজ নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসেছে। ঠিক আছে, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসেছে। ওকে ক্লিয়ার? দেখো অর্জুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ বসেছে। অর্জুন ইজ নাইদার এডুকেটেড, না সে এডুকেটেড নর প্রফেশনাল, সে প্রফেশনালও নয় এডুকেটও নয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, রাহুল ইজ আইদার এ মার্কেটিং বয়। রাহুল, এই যে আইদারের আগে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসেছে। ইয়েস অর নো? এখানে যদি আমার এখানে এ মার্কেটিং বয়, রাহুল ইজ আইদার এ মার্কেটিং বয় অর বিজনেসম্যান, এখানে যদি আমার প্লুরাল সাবজেক্ট থাকতো, যদি আমাদের প্লুরাল সাবজেক্ট হতো তো হতো, কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের এখানে অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট উই হ্যাভ টু
পুট দ্য ভার্ব। ওকে, আইদারের হিসেবে আমাদেরকে এখানে ভার্বটাকে পুট করতে হতো। দেখো নেক্সট দেখো, নট অনলি বাট অলসো দিয়ে, নট অনলি দেই, শুধুমাত্র তারা নয়, এই যে দেই হচ্ছে কি এখানে প্লুরাল সাবজেক্ট, বাট অলসো দেয়ার ফ্রেন্ডস। তো এখানে দেখো ভার্বটা বসবে অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। ওকে, তাহলে এখানে দেয়ার ফ্রেন্ডস, এই যে নট অনলি বাট অলসোর পরেই দেখো নিয়ারেস্ট যে ভার্ব সাবজেক্ট রয়েছে তারপরে আমাদের ভার্বটা এখানে বসেছে। এখানে দেয়ার ফ্রেন্ডস প্লুরাল সাবজেক্ট রয়েছে, প্লুরাল ভার্ব আমাদের বসেছে। ইয়েস অর নো? এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকতো তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব বসতো। এখানে যদি নট অনলি দেই বাট অলসো আই থাকতো, আয়ের পরে আমরা করে দিতাম ওয়াজ। ইয়েস অর নো? ইয়েস, ওয়ার ইনভলভড ইন দিস কেস। শুধুমাত্র তারাই নয়, বাট অলসো দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুরাও ইনভলভ ছিল এই কেসটিতে। ঠিক আছে, যুক্ত ছিল এই কেসটিতে। চলো লাস্ট কোশ্চেন। হি হুইসপার্ড, মানে WHISPERED, হুইসপার্ড মানে ফিসফিস করে বলা, সো সফটলি, এত ফিসফিস করে এত ধীর গতিতে বললো যে নান বাট, এই যে নান বাটের পরে আমাদের যে সাবজেক্টটা বলবো সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসাতে হবে অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। এটা আমাদেরকে অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, উই হ্যাভ টু পুট দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। সুরজিৎ, এটা যেহেতু পাস্টে ইউজ করেছি ওই জন্য আমি হিয়ার্ড V2 ইউজ করেছি। ওকে, বাট সুরজিৎ হিয়ার্ড হিম। এখানে যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যেহেতু সাবজেক্ট ছিল এখানে V2 পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্সটা করেছি বলে V2 ইউজ করেছি। যদি আমরা অন্য সাবজেক্ট ইউজ করতে, অন্য মানে কনসেপ্টে যেতাম তাহলে আমাদের এখানে কি বসাতাম? সিঙ্গুলার ভার্ব বসাতাম। তাই না? সিঙ্গুলার ভার্ব বসাতাম। তো বলো ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি কোথাও মিস্টেক হয় বুঝতে, তাহলে আবার ক্লাসটিকে রিপিট করো। তো সবার আগে মনে রাখবে হিয়ার, এখানে উই হ্যাভ টু পুট দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। এটাই যদি আমরা ঠিক কনসেপ্টের মধ্যে রাখতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা এগুলোকে অ্যাপ্লাই করি, আমাদের সেন্টেন্স 100 আমাদের কারেক্ট হবে। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আমরা এইভাবেই পরপর ক্লাস দিয়ে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টার কমপ্লিট করব। আগামী দিন নেক্সট ডে আরো একটি ক্লাস আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। তারপর আমরা যখন কমপ্লিট হয়ে যাবে রুলসগুলো, আমরা তখন কোশ্চেন্স গুলো করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা, বাই।